বাগদা উপনির্বাচনে তৃণমূলের জয়ের পতাকা উড়তেই ঠাকুরনগর মতুয়া পীঠস্থান ঠাকুর বাড়িতে ঘটল এই কাণ্ড। মতুয়া ভক্তরা রীতিমতো ডঙ্কা কাসর বাজিয়ে প্রায় ৩ মাস ধরে বন্ধ থাকা বড়মা বিনাপানি দেবীর ঘরে ঢুকলেন বাগদা নির্বাচনের জয়ী প্রার্থী তথা ঠাকুর বাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুরকে নিয়ে। জানা যায়, ঠাকুরনগর মেলা তথা বারণী স্নানের সময় ঠাকুরবাড়ির আরেক অন্যতম সদস্য বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর বড়মা বিনাপানি দেবীর এই ঘর রীতিমতো হাতুড়ি দিয়ে তালা ভেঙে নতুন করে তালা লাগিয়ে দেন। ফলে এক প্রকার নিজেদের ঘর থেকে উচ্ছেদ হতে হয়েছিল মা মমতাবালা ঠাকুর সহ মধুপর্ণাকে। এরপরই পৈতৃক সম্পত্তির ওপর নারীদের ন্যায্য অধিকারের দাবি নিয়ে আমরণ অনশনে বসেন বছর 25-এর মধুপর্ণা। এরপর জল গড়ায় আদালত পর্যন্ত। অবশেষে আদালতের তরফ থেকে সম্পত্তি ফেরানোর বিষয়ে বিশেষ নির্দেশ আসলেও নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় বিষয়টি নিয়ে নতুন করে মাথা ঘামাননি ঠাকুরবাড়ির সদস্য মমতাবালা ঠাকুর সহ মধুপর্ণা ঠাকুর। তবে এদিন নির্বাচন শেষ হতেই একদিকে যেমন ভোটে জয়ের খবর মেলে, পাশাপাশি মতুয়া ভক্তদের সঙ্গে নিয়েই দেখা যায় হরিচাঁদ গুরুচাঁদের মন্দিরে গিয়ে মধুপর্ণাকে প্রণাম করতে। এরপরই তিনি শান্তনু ঠাকুরের দখল করা বড়মা বিনাপানি দেবীর সেই ঘর পুনরায় তালা ভেঙে ভেতরে ঢোকেন। দীর্ঘ প্রায় কয়েক মাস পর মতুয়া ভক্তরা আবারও বড়মা বিনাপানি দেবীর ঘরে ঢুকে তা পরিষ্কার করে বিশেষ পূজারও বন্দোবস্ত করেন। আর এতে যেন খুশি মতুয়া সম্প্রদায়ের মানুষজন। তবে বাগদা উপনির্বাচনে মধুপর্ণার জয় প্রসঙ্গে বলতে গিয়ে শান্তনু ঠাকুর কি বললেন শোনা যাক। এটা আইনি একটা অবস্থানে রয়েছে, সেখানে যে বা যারাই তালা ভেঙেছে তাদের এগেনস্টে আবার একটা আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং পুনরায় যে অবস্থায় ছিল ঘর সেই অবস্থায় ফিরে আসবে, যতক্ষণ না পর্যন্ত হাইকোর্টের রায় বেরোচ্ছে। আপনাদের কাছে তো সিসি ফুটেজ আছে, কারা ভাঙলো সেটা তো সময় হলে দেখা যাবে কে কোর্টের রায় পেয়েছে কে না পেয়েছে, কার এগেনস্টে কেস যাবে কার এগেনস্টে কেস হবে না সেটা তো সময় বলবে। ওই ঘর যে অবস্থায় ছিল পুনরায় সেই অবস্থায় আসবে। আজকে আমি কিছু বলবো না, আগামী দিনে আপনাদের ডেকে নিয়েই ওই ঘর আবার বন্ধ হবে যতক্ষণ না পর্যন্ত হাইকোর্ট রায় দেবে ওই ঘরের ব্যাপারে। যদি ওই হাইকোর্ট উনি যদি রায় দেয় ওনাকে রায় দেখাতে বলুন হাইকোর্টের। উনি বলছেন যে এটা একটা বড় জয়, কারণ দীর্ঘদিন ধরে এই ঘরে পুজো পার্বণ করা হয় না। তখন বলেছিল পুজো পার্বণ করবে, করেনি। সেটা ওনার তো দেখার দরকার নেই, হাইকোর্টের রায় রয়েছে। কিসের জয়? আমিও তো জয় হয়ে এসেছি এই লোকসভায়, আমিও তো এই লোকসভায় 7,33,500 ভোট পেয়েছি, তো আমার কাছেও তো বড় জয় ছিল। তো জয় না পরাজয় সেটা সময় হলে দেখবে। অপরদিকে মমতাবালা ঠাকুর এই প্রসঙ্গে কি বললেন শুনুন। এমনটা মানুষের পাওয়ার যদি অসৎ কাজে ব্যবহার করে, শান্তনু ঠাকুর বিজেপির থেকে এমপি হওয়ার পরে যে যন্ত্রণা এই পরিবারের উপরে হচ্ছে, কপিলেশ্বর ঠাকুরের পরিবারে, সমগ্র মতো সমাজের উপরে, আজকে বড়মার ঘর তার থেকেও একদিকে উনি থাকে একদিকে আমি থাকতাম। যখন আমার বিবাহ হয়েছে তখন এই বাড়িতে ওরা থাকতো না, এবং ওই পাওয়ার খাটিয়ে 2019-এ ভোটে জেতার পরে এবং গত 3 থেকে 4 মাস আগে ঠাকুরবাড়িতে শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে 6 তারিখে স্নান গেল। প্রচুর বাইরে থেকে ভক্তরা ছিল, মানুষ পাগলের মতন ছুটে বেরিয়ে গেছে সব। ওই অত্যাচার, ওই দানবের ওর যে হাতুড়ি দিয়ে পড়ে এবং সাপল দিয়ে যেটা ও করেছে, ও বলছে যে ভক্তরা করেছে। তাহলে ভক্তরা ওদের হাতুড়ি তুলে নিতে পারতো না, সাপল তুলে নিতে পারতো না? সেটা তো টেলিকাস্ট হয়েছে যে ও যেভাবে ভাঙছে, এবং মুখের যে ভাষা, সেই ভাষাগুলো তো মানে আমরা মুখে আনতে পারি। এটা কোনো দখল না, এটা আমাদের অধিকার, যেটা ছোটোবেলা থেকেই আমি এখানেই ছিলাম, আমাদের জন্ম এখানে ছোটোবেলা থেকে। এটা কোনো দখল নয় যে আমরা দখল তালা ভেঙে আমরা ঢুকে যাবো, এটা কোনোই না। আর কোর্টের অর্ডার অনেক আগেই চলে এসেছিলো, এখানে ইলেকশনের ব্যস্ততায় আমরা এখানে ছিলাম না, সেই হিসাবে আজকে আমরা ফ্রি হয়েছি, মানে এসে আমরা আবার যাচ্ছি ঘরে। শান্তনু ঠাকুর তার ক্ষমতাকে অপব্যবহার করে আজকে জোরপূর্বক এই ঘরকে তালা মেরেছিল। আজকে আমরা এই ঘরে ঢুকতে পেরে সত্যি খুব আনন্দিত, এবং আমাদের এটা আত্মার শান্তি যে আমরা বড়মার ঘরে এসে তার পুজো আরাধনা করতে পারবো। এতদিন বাইরে থেকে প্রণাম করে আমরা চলে যেতাম, এটা আমাদের মনের কষ্ট ছিল, সেই কষ্ট আজকে দূর হয়েছে।
বাগদা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।